যখন আমি ইংরেজি ভাষা শেখা শুরু করি তখন আমি বেশ কিছু অবস্টাইকেল ফেস করি, অনেকগুলো বাধা আমার সম্মুখে আসে। প্রথমত, এই ইংরেজিটি আমার তো মুখের ভাষা নয়, আমার তো মায়ের ভাষাও নয়। সো এটা আমার হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য আমাকে বেশ কিছু বিষয়ে ভোগান্তির শিকার হতে হয়। প্রথমত, আমি ওয়ার্ডস জানি না, তার ভোকাবুলারি আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে তার সেন্টেন্স স্ট্রাকচার বাংলা থেকে একটু আলাদা, কেননা আমার বাংলা হচ্ছে আমার মাতৃভাষা। সো এই জায়গা থেকে আমি যখন দেখি আমি ভাত খাই আর সেখানে হচ্ছে আই ইট রাইস, সো ব্যাপারটা আসলে হচ্ছে এই যে ক্রিয়া আগে পরে যাওয়ার যে ব্যাপারটা এটা ঘটে যায়। সো এই কমপ্লিকেশনসগুলো হচ্ছে আমাদেরকে প্রথমত জানতে হয়, খুবই বেসিক এই ব্যাপারগুলো, বাট আমাদেরকে সবাইকে জানতে হয়। হ্যাঁ, সো এটা জানার পর যেটা ঘটে যে আমরা কথা বলা শুরু করি, বাট আমরা ভুলে যাই যে আমাদের গ্রামাটিক্যাল দরকার আছে। কেননা আমরা শুধু কথা বলতে চাই যখন, তখন কথা বলা সম্ভব, মনের ভাব প্রকাশ করাও সম্ভব। আরেকটি ভাষা আছে, সেটা হচ্ছে ইশারা ভাষা। ইশারা ভাষার মধ্য দিয়েও সেটা সম্ভব, বাট সেটা পুরোপুরি নয়। হ্যাঁ, সো একইভাবে যখন আমরা ইংরেজি শিখতে যাই তখন আমরা বেশ কিছু বিষয় ফেল করি। হ্যাঁ, প্রথমত ওয়ার্ডস মিনিং জানি না, সেটা ওকে, বাট আমরা কথা বলা শুরু করে দিই। কিন্তু আমাদের যে গ্যাপগুলো থাকে, আমাদের যেই চাহিদাগুলো আমাদের যে থাকে, যেগুলো আমরা হয়তো অর্জন করতে সমর্থ সেই সময় হই না যখন আমরা ইনিশিয়াল লেভেলে থাকি। সো তখন আমরা গ্রামার জানি না, তো এখানে একটা ভুলের চান্স থাকে। ওয়ার্ডস মিনিং যেটা দরকার সেটা জানি না, সেখানে একটা গ্যাপ থাকে। এমনকি এই গ্যাপগুলো যখন আমরা পুষিয়ে উঠতে পারি না, তখন আমরা নিজেকে ফেলিয়ার হিসেবে আমরা নিজেকে আবিষ্কার করি। কিন্তু ওই সময়ই হচ্ছে আমাদের মূল ব্যাপারটা ঘটে যে ওই সময় ওই ফেলিয়ারের যে সিচুয়েশনটা, সেটাকে কাটিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি এবং যদি সেই সময়টাকে পার করতে পারি সুচারুরূপে, তাহলে আমাদের পক্ষে সামনে এগোনো সম্ভব, অথবা এই ল্যাঙ্গুয়েজ জার্নিটাকে আমরা আত্মস্থ করা সম্ভব। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমরা এই জায়গায় থেমে যাই। আমি আজকে তাদের জন্য কথা বলছি যারা কিনা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চায়, কিন্তু তারা বিগিনার্স, তারা ইনিশিয়াল লেভেলে আছে ইংলিশ শেখার ক্ষেত্রে। তাদেরকে আমি কয়েকটা জিনিস সাজেস্ট করব অ্যাজ এ বিগিনার অ্যান্ড অ্যাজ এ লার্নার। ওকে, সো if you want to be a fluent speaker in English, then you have to follow this, because I have experienced these types of things. Okay, so in this English journey I want to share with you something whatever I have experienced. Okay, and that is, first one is, আপনি যখন কোনো কিছু শুনবেন, হ্যাঁ, সেটাকে বারবার শোনার চেষ্টা করুন। একই জিনিস আপনি প্রথমবার শুনলেন, নেটিভ স্পিকারদের ক্ষেত্রে যখন আপনি কথাগুলো শুনবেন, তখন আপনি একই কথা যখন শুনলেন, তখন এই ব্যাপারটা প্রথমবার আপনি যতটা বুঝতে পারবেন, দ্বিতীয়বার হয়তো বা আরেকটু বেশি বুঝতে পারবেন, তৃতীয়বার হয়তো বা ওটাকে অ্যাবজর্ব করবার সক্ষমতা আপনার থাকবে। সো এভাবে করে যখন আপনি ডে বাই ডে ব্যাপারগুলোকে গ্রো করবেন, আপনি যখন একই বক্তব্য বারবার করে শুনতে পারবেন, তখন আপনার ব্রেন সেটাকে বুঝতে পারবে, সেটাকে সে নিতে পারবে, কেননা তার কাছে তো সেটা নতুন মনে হচ্ছে, তাই না? এখন নেটিভ স্পিকার্সরা, তারা তো তাদের নেটিভ একটা হচ্ছে ফ্লো থাকে, অ্যাকসেন্ট থাকে, এবং তারা শব্দ যেভাবে করে বলে, সো এই যেই ভেরিয়েশনগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনি ক্যাচ করতে পারবেন যদি আপনি একদম শুরুর দিকের কথা বলছি। হ্যাঁ, তো আস্তে আস্তে আপনি যখন একই ভিডিও বারবার দেখা শুরু করলেন, আপনি ওই ব্যাপারগুলো জানতে পারলেন, আপনি কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় অ্যাগ্রিমেন্ট, এবং কোন ওয়ার্ডসগুলো কীভাবে করে বসাচ্ছে, হ্যাঁ, কোথায় যেই মেকানিজমগুলো আছে ল্যাঙ্গুয়েজের সেগুলো ঘটছে, এবং ওই ল্যাঙ্গুয়েজে কী কী বিষয়গুলো তারা প্রাধান্য দিচ্ছে, কোন কোন বিষয়গুলোর প্রাধান্য আছে, সেটা আপনি খুঁজে পাবেন। আপনি বারবার করে একই ভিডিও যখন দেখবেন বা শুনবেন, পডকাস্ট শুনুন বা মুভিজ দেখুন, বা আপনি যে কোনো কিছুই কন্টেন্টই হোক ইন ইংলিশ, সো অফকোর্স সেটাকে ইংরেজিতে হতে হবে, তাহলে আপনি ওই ব্যাপারটার সম্পর্কে সম্যক ধারণা অর্জন করবেন। এবং যখন আপনার ধারণা পুরোপুরি চলে আসলো, তখন আপনি পড়া শুরু করলেন, রিডিং করলেন, তখন আপনি এই রিডিং করতে গিয়ে কিছু কিছু রিসার্চ আপনার অটোমেটিক্যালি আপনার মস্তিষ্কের মধ্যে চলে আসবে, এবং সেগুলো হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচার, কিছু কিছু ওয়ার্ডস মিনিং। ওকে, সো কিওয়ার্ডস চলে আসবে সেখানে। আপনি একটা কনটেক্সট পড়ছেন, আপনি একটা প্যারাগ্রাফ পড়ছেন, আপনি সেই প্যারাতে কি কি আছে না আছে, তার জন্য কনটেক্সটে আপনার কি কি কিওয়ার্ডসগুলো আছে সেগুলো আপনি ফাইন্ড আউট করে ফেলেন, অ্যান্ড দেন সেখানে আপনি নিজেকে
আত্মনিয়োগ করে ফেললেন। সো এটাই আপনাকে ডে বাই ডে আপনাকে অনেক বেশি হেলদি করে তুলবে আপনার এই ইংলিশ জার্নিটাকে, অথবা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজের যে জার্নি সেখানে। ওকে, সো এই জায়গায় আপনার অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। সো আপনি প্রথমত শুনলেন বারবার একই ভিডিও বা একই কন্টেন্ট বা একই অডিও শোনার পর সেটাকে অ্যাবজর্ব করলেন, আপনার লিসনিং ক্যাপাবিলিটি গ্রো করলেন, অ্যান্ড দেন আপনি যে রিডিং করছেন সেখানে আপনি দেখবেন ওয়ার্ডস, দেখবেন ভোকাবুলারি গ্রো করবেন। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারগুলো বিভিন্নভাবে সাজানো যায়, একই সেন্টেন্স একই অর্থ বিভিন্ন মেকানিজমে সেটাকে আপনি কিন্তু অ্যারেঞ্জ করতে পারেন। সো এই ব্যাপারগুলো অ্যারেঞ্জ করেন, রিঅ্যারেঞ্জ করেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে এই ল্যাঙ্গুয়েজের আসলে ভিতরের যে ব্যাপারগুলো সেগুলো আসলে কী। অ্যান্ড দেন আপনি একটা সময় আস্তে 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 আপনি ফ্লুয়েন্সি গ্রো করবেন। এটা একদিনে বা দুদিনে নয়, এটা 3 মাস 4 মাস 6 মাস আপনার লাগবে। আপনি একদম বেসিক থেকে আপনি একদম হচ্ছে কি বলবো, শুরু থেকে যদি শুরু করেন, একদম বিগিনার্স থেকে শুরু করেন, তাহলে লেভেল আপ করতে করতে আপনার হয়তো বা 6 মাস লাগবে। আপনি যদি সময় দেন আরও কম সময়ের মধ্যেও আপনি পারবেন হয়তো। সো এই ব্যাপারগুলো দিনে দিনে আপনি যখন ডেভেলপ করবেন তখন আপনি নিজেকে দেখবেন যে আপনি বেটার স্পিকার হয়ে যাচ্ছেন, আগের চাইতে অন্তত গুড আপনার ফ্লুয়েন্সি হয়ে যাচ্ছে। তারপরে আপনি যেটা করবেন যে আপনি কথা বলার প্র্যাকটিস করবেন। কি করে করবেন? ইন ফ্রন্ট অফ ক্যামেরা। ওকে, মোবাইল ফোনটাকে দাঁড় করিয়ে দিলেন এবং হচ্ছে আপনি ক্যামেরায় রেকর্ড করলেন নিজেকে। প্রথম আপনার এমন হবে যে আপনি কথা বলতে পারছেন না, আটকে যাচ্ছেন, আপনার বাংলায় কথা বলতে পারেন না ক্যামেরার সামনে, আর ইংরেজিতে তো দূরের কথা। সো এই যে ব্যাপারগুলো ঘটবে আস্তে 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 আপনি নিজেকে গ্রো করবেন, আপনার ফ্লুয়েন্সি ডেভেলপড হবে দিনে দিনে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আসলে কথা বলতে পারবেন। এবং যখন আপনি দেখবেন যে কথা বলতে পারছেন, আপনি চাইলে মোবাইল ফোন যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি মিরর অর্থাৎ আয়নার সামনেও কথা বলতে পারেন। সো এটাও খুবই ফ্রুটফুল একটা বিষয় যেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আপনি মোবাইল ফোন হোক বা আয়না হোক, সেটার মাধ্যমে আপনি কথা বলার প্র্যাকটিসটা করতে পারেন, অথবা আপনার যদি কোনো এক্সপার্ট পারসন থাকে যে কিনা ইংরেজি ভালো জানে তার সাথেও কথা বলতে পারেন। অথবা আজকের দিনে এআই থেকে শুরু করে অনেকগুলো সার্চ ইঞ্জিন, অনেক ওয়েবসাইট আমাদেরকে এই সুবিধা দিচ্ছে যে তাদের সাথে আমরা কথা বলতে পারি। সো আপনি সেখানেও কথা বলতে পারেন। আপনার অনেক অ্যাপস আছে, ডুওলিঙ্গো টাইপ, আপনি অনেকগুলো অ্যাপস পাবেন যেগুলোতে ইংরেজি ফ্লুয়েন্সি গ্রো করবার জন্য অনেকগুলো উপায় আছে। আপনি সেগুলো ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন, অথবা অন্যান্য মাধ্যমে। হ্যাঁ, তো আপনি যে কোনোভাবেই হোক না কেন ইংরেজিতে কথা বলার জন্য আপনি লেগে থাকুন, এবং আপনি ওতপ্রোতভাবে যখন ইংরেজির সাথে জড়িত থাকবেন, আপনি চেষ্টা করুন যে সোশ্যাল মিডিয়াটা চালাচ্ছেন সেখানে ইংরেজিতে খানিকটা ব্যস্ত রাখার জন্য নিজেকে। ওকে, সো এই ব্যাপারগুলো যখন আপনার সাথে ঘটবে, আপনি যখন ইংরেজির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন, তখন দেখবেন যে খুব কম সময়ের মধ্যে আপনি ফ্লুয়েন্ট হয়ে গেছেন। সো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ আ ওয়ান্ডারফুল অডিয়েন্স। ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, দেন please don't forget to like, comment and subscribe. Thank you so much friends. Thank you so much for being such a wonderful audience. Okay, see you later. Thank you so much.